দেখো আজকে মাছ কিনে এনেছি, বল মাছ কিনে এনেছি। এটা আজকে রান্না করব আলু পেঁয়াজ রসুন দিয়ে। আগে একবার খেয়েছি আর এই দ্বিতীয়বার খাওয়া পড়বে আমার। এর আগে লোটে মাছ ভেজেছি, তাই কড়াটা এরকম কালো কালো হয়ে গেছে। তো চলো বল মাছটা দিয়ে দিই এর মধ্যে। দেবো মা, তুমি সরে যাও, মা তেল তেল ছিটকাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে বল মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। নমস্কার, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। মিনি ব্লগ রূপাতে সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বল মাছের তরকারি আমি কিভাবে বানাই, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আলুটাকে আগে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন যেমন ভাবে মাংসটা আমরা রান্না করি সেম প্রসেসে আমি বল মাছটা রান্না করছি। তো বল মাছটা রান্না করছি তোমরা দেখো, আর অনেক দিন পরে বল মাছটা খাচ্ছি, প্রায় 2-3 বছর পর। আজকে পেয়েছি বলে এনেছি। এই দেখো একদম কষাচ্ছি, আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় বল মাছটা। মানে আমি এইভাবে করি, যদিও জানি না কেমন ভাবে বল মাছটা কে কেমন ভাবে খায়, হয়তো অনেক রকম প্রসেসে খাওয়া যায়, কিন্তু আমি এইভাবেই রান্না করি। জলটা ঢেলে দিলাম, হয়ে গেছে কষানো। এবার জলটা ঢেলেছি, একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, কারণ আলুটা না ভাজার সময় একটু থাল চাপা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিল। এই যে বোয়াল মাছের পেটি, এগুলো আমি আর আমার মেয়ে দুপুরবেলা খাবো, তাই তরকারিটা তুলে নিচ্ছি। জানো তো এই তেল, বোয়াল মাছ ভাজতে গিয়ে তেলটা ফেটে আমার হচ্ছে মুখে লেগেছে, মুখে লেগে আমার 3-4 জায়গায় পুড়ে গেছে। তো এইটা তুলে নিচ্ছি, আমরা দুপুরবেলা খাবো। আর আর একটা খাবার বানিয়েছি, সেটা হচ্ছে লোটে মাছ। এটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা ওই রকম দেখছো, অতটুকু দেখছো, কারণ ওটার থেকে তুলে আমি কাকিমাদেরকে দিয়ে এসছি আর আমাদের, আর মেয়েকে আলু কুমড়ো সিদ্ধটা মাখলাম ওর খাওয়াবো বলে। ওকে প্রত্যেকদিন কোনো না কোনো কিছু সিদ্ধ আমি দেই, তারপরে তরকারি দিয়ে ভাত খায়। কোনোদিন কুমড়ো দিই, কোনোদিন হচ্ছে পিঁপে দিই, কোনোদিন গাজর দিই, এরকম ভাবে দেওয়া হয়। তো কুমড়ো আলু ভাতেটা মেখে নিই, ও খাবে। আর লোটে মাছটা একটু নেব, লোটে মাছটা দেবো। লোটে মাছটা খাওয়াটা খুবই ভালো, লোটে মাছটা খুবই উপকারী বাচ্চা বড় সবার জন্য। আর এই যে আমাদের পাতে নিয়ে নিয়েছি, এই বেশিটা আমার, আর একটুখানি দেখছো এটা আমার মেয়েকে দেবো। চলো দুপুরে খাবার দাবার এই আছে আজকে। লোটে মাছের আলু দিয়ে ভাজা করেছি, আর ওই বোয়াল মাছের তরকারি। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আর এখানে আছে কদবেল মাখা। অনেক বড় কদবেল, একটা বেলের সাইজে কদবেল, সেটাকে একদম ফার্স্ট সকালে মেখেছি, মেখে হাজবেন্ডকে একটু দিয়েছি, হাজবেন্ডকে দিয়ে আমার জন্য রেখেছিলাম, আর কাকিমাদেরকে দিয়েছি। তো খেতে খুব টেস্ট হয়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা এখন যাচ্ছি শপিং করতে, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে এসছে, তাই জন্য আমাদের এরকম অবস্থা। বর বাড়ি চলে এসছে, ও এসে হচ্ছে ফ্রেশ হতে গেছে, আর আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টি এসছে বলে মানে ভালো লাগছে না যে কি হবে না হবে। ও চলো কি কেনাকাটা করব না করব বাড়ি এসে দেখাবো। ও হয়তো ওখানে ভিডিও করতে পারবো না, আর বৃষ্টিতে কেনাকাটা করতে হবে, কি যে হবে জানি না। কালকে আবার মামার বাড়ি যাব, আজকে কেনাকাটা করব, করে কালকে সকালে মামা বাড়ি চলে যাব। দেখো দুষ্টুমি করছে ও ও মানে শপিং যাবে বলে এত জেদ করছে, মানে সে কি বলবো।
আর এত বৃষ্টি হচ্ছে বেরোতেও ভয় লাগছে, কারণ যেহেতু ওর একটু শরীরটা খারাপ করেছে সেই জন্য বেরোতে ভয় লাগছে। ওকে ব্যস্ত করে রাখার জন্য আমি বলছি চলো শোনো আমি একটা ভিডিও বানাই, তো ওই জন্য ভিডিও বানাচ্ছি। তো চলো কি কি শপিং করে আমি কি কি কেনাকাটা করব, কি কি নেব না নেব তোমাদেরকে সব বাড়ি এসে ডিটেলসে দেখাবো আর বলবো, কারণ ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে। তো তো চলো, বৃষ্টিটা অনেকটা থেমে গেছে, এবার বেরিয়ে পড়ি গুটি গুটি পায়, নাহলে এর পরে যদি আরো বৃষ্টি আসে, যদিও ঝিরিঝিরি ঝিরিঝিরি মতো বৃষ্টি পড়ছে, এই অবস্থায় না বেরোতে পারলে আর বেরোতে পারবো না যদি জোর বৃষ্টি এসে যায়। তো চলো শপিংটা করেই আসি। চলো, বৃষ্টিটা বেশ অনেকটাই থেমে গেছে, মেয়ের মাথায় একটা তোয়ালি দিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, না হলে এর পরে যদি বৃষ্টিটা জোর চলে আসে তখন আর বেরোতে পারবো না, আর কালকে ভাবছি মামার বাড়ি যাব সেটাও আর যেতে পারবো না। তো চলো বাড়ি এসে সব তোমাদের ডিটেলসে দেখাবো। দেখো, কাকিমা চাউমিন বানিয়েছে, তাই আমাকে দিয়েছে খেতে। সকালে আর টিফিনটা করতে হবে না। মেয়েও খেয়ে নিয়েছে উপরে কাকিমার কাছে, আর এই যে আমাকে দিয়েছে, এটা আমি খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের উম, আমি কালকে রাত্রেবেলা কি কি কিনেছি। মা বাড়ি যেহেতু জামা কাপড় দিতে যাবো, তো কি কি জামা কাপড় কিনেছি সেটাই শেয়ার করব। চলো, এই ব্যাগটার মধ্যে সব আমি গুছিয়ে নিয়েছি জামা কাপড়, বুঝেছো? তো দাঁড়াও, জামা কাপড় বের করবো তোমাদের দেখাবো। এই যে ছোট্ট ছোট্ট দুটো জুতো নিয়েছি, এই জুতোগুলো হচ্ছে আমার ছোট মামার মেয়ের জন্য নিয়েছি। আমার মেয়ে আর আমার ছোট মামার মেয়ে 1 বছরের ছোট বড়, তো ওর জন্য এই জুতোগুলো নিয়েছি। আর ওকে একটা ড্রেস দিয়েছি, সেটা আমি এখানটাতে দিয়ে দেবো কি ড্রেস দিয়েছি, সেটা আমি অনলাইন থেকে কিনে দিয়েছি, তো সেটা আমি এখানে ছবিটা পাঠিয়ে দেবো। এগুলো সব কসমেটিক্স, দেখাচ্ছি পরে। একটা ছোট্ট চুটকে ব্যাগ, এর মধ্যেও জিনিস, ওই পুচকুটার মানে আমার মামার মেয়ের সব স্বাদের জিনিস। চলো আগে দাদু দিদার থেকে শুরু করি, ঠিক আছে? দাদুর জন্য নিয়েছি একটা ধুতি, এই যে ধুতি। আমার দাদু চওড়া পাড়ের ধুতি পরে, তাই ওনার জন্য চওড়া পাড়ের ধুতি নিয়েছি। আর এই যে জামার পিস, মানে জামা মানে পাঞ্জাবির পিস, এই পাঞ্জাবির কাপড় কি বলে এটাকে, ওরকমই কিছু একটা বলে, এই দুটো আমার দাদুর। আমার দিদা মানে খুব একটা সুস্থ মানুষ নয়, ওই জন্য আমি আমি আমার মা সবাই আমরা সুতির ছাপা দিই, আর ভালো শাড়ি দিলে সেগুলো বাক্সবন্দি করে রেখে দেয়, সেগুলো পরে না। সেই জন্য আমরা ঠিক করেছি, আমি আর আমার মা ঠিক করেছি যে জিনিসটা দেবো সেটা যাতে পড়তে পারি। কারণ দিদার এখান থেকে প্রায় 10-15 বছর আগে স্ট্রোক হয়েছিল, সেখান থেকে দিদা অসুস্থ, হাঁটাচলা করতে পারে এমনি, মানে কি বলবো, নর্মালি খাওয়া দাওয়া হাঁটাচলা সবই করতে পারে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। মানে উনি একটু ভালো শাড়ি পরতে পারে না, একটু মোটা পাড়ের তাঁতের শাড়ি সুন্দর শাড়ি পরতে পারে না, ওনার কষ্ট হয়। সেই জন্য এই যে এই সুতির ছাপাটা নিয়েছি, কালারটা একদম এই কালার, কিন্তু ফোনে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু একদম। এটা শার্ট, শার্ট নিয়েছি আমার ছোট মামার ছেলের জন্য।
আর ছোট মামার মেয়ের বললাম ওর অনলাইনে বুক করে দিয়েছি, ওর জামাটা দেওয়া হয়ে গেছে, আর জুতোটা দেবো ওকে। এই যে একটা প্যান্ট, মামার ছেলেদের সব প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা শার্ট, আর একটা শার্ট কোথায় গেল রে বাবা, আর একটা শার্ট পাচ্ছিলাম না, এখানে কিন্তু একসাথে দুটো শার্ট, একটা বড় মামার ছেলে, একটা ছোট মামার ছেলের, ওদের দুই ভাইয়েরই একই। ভুল বলে ফেললাম, দুটোই বড় মামার ছেলের, একটা ছোট ভাই একটা বড় ভাইয়ের, এই দুটো। এইটা ছোট মামার ছেলের। আর এই তিনটে তো প্যান্ট নিয়েছি, দাঁড়াও আরো দেখাবো। আমার জন্য এই শাড়িটা নিয়েছি, অষ্টমীতে পরবো তাই। মানে শাড়িটা এরকম দেখতে, লাল সাদা নিলাম, পছন্দ হলো বলে এটা নিয়েছি। আর আরো আমাদের মানে আমাদের যে শপিং গুলো মানে আমাদের হয়েছে সেগুলো আমি অন্য সময় দেখাবো, অন্য ভিডিওতে দেখাবো। এইগুলো আমি আমার মামার বাড়ির জন্য নিয়েছি, সেইগুলো দেখাচ্ছি। আর আমার বাপের বাড়ির জন্য আমি কিচ্ছু কিনিনি, কারণ বাপের বাড়ি এবার জামা কাপড় কিছুই দেবো না। এবার ইচ্ছা আছে, আমার খুব ইচ্ছা হয়েছে মাকে একটা ড্রেসিং টেবিল দেবো। মানে দিতে হলে মাকে দিতে হতো, বাবাকে দিতে হতো, ভাইকে দিতে হতো, তো তিনজনকে দিতে হতো। সেই জন্য আহ তার সঙ্গে আরো কিছু টাকা অ্যাড করে একটা ড্রেসিং টেবিল দেবো। আর আমার ছোট কাকার মেয়েকে দেওয়া হয়, তো এবার আর কাকাকে দেব না। আহ, মানে এবার আর দেবো না, মানে এই পুজোর সময় দিচ্ছি না, পরে দেব। ছোট কাকার মেয়েকে দেব, ওর জন্য অনলাইনে বুক করেছি, ওর ড্রেসটা ওর কাছে চলে যাবে। আমি এখানে দেখিয়ে দেবো, এখানে একটা ছবি দিয়ে দেবো ওর জন্য কি কি ড্রেস বুকিং করেছি অনলাইন থেকে, ওইগুলো দেবো। দেখো কালকে মাছ ভেজেছি, তেল তেল ছিটিয়ে আমার কি অবস্থা, এই যে পুজোর সময়। তো হচ্ছে আমি খাচ্ছি, খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বেজে গেছে। কাকিমা অনেকক্ষণ দিয়েছে, আর চাউমিনটা ঠান্ডাও হয়ে গেছে, খুব একটা ভালো লাগছে না খেতে। তো ওইগুলোই কেনাকাটা করেছি, আর আমাদেরগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে। আজকে জানো মামার বাড়িতে যেতাম, কিন্তু মামার বাড়ি একজন মারা গেছে, সেই জন্য আর যাওয়া হবে না, কালকে যাব। গিয়ে তো জিনিসগুলো দেখতে হবে, জিনিসগুলো তো যদি পাল্টানোর হয় তো তাড়াতাড়ি পাল্টাতে হবে, যেহেতু পুজোর সময়। পুজোর সময় তো আর জিনিস বেশি দিন রেখে দেওয়া যায় না, অন্য সময় হয় 1 সপ্তাহ দেরি করা যায়, কিন্তু পুজোর সময় তো আর দেরি করা যায় না। সেই জন্য কালকে গিয়ে দেখে নেব, দরকার থাকে ওদেরকে ছুতে দেবো না, আমি আমার মতো দেখে শুনে ওদের আলমারি বা শোকেসে ভরে দিয়ে আসবো মামা বাড়ি। নাহলে আমি কতদিন রেখে দেবো, হচ্ছে লোকে কতদিন রাখবে, তাই না? মনটা একদম ভালো লাগছে না, কারণ মামার বাড়ি যাওয়া বলে ঠিক ছিল, তো ভালো লাগছে না। কালকে যেন বৃষ্টি মাথায় কেনাকাটা করেছি, বৃষ্টি পড়ছে, সে অবস্থায় কেনাকাটা করতে গেছি। ও তোমাদের তো দেখায়নি,
কারেন্ট অফ হয়ে গেল, সেজন্য দেখাতে পারলাম না। মামি আর দিদাদের আমার দিদা আর মামির জন্য আলতা আলতা, সিঁদুর, দিদার জন্য এই সিঁদুর, দুই মামির জন্য এই এই সিঁদুর লিকুইড, মামিরা লিকুইড সিঁদুর পরে। আর 3 পাতা টিপ নিয়েছি, এগুলো মামিদের। আর এই যে বড় মামি, আমার বড় মামির জন্য এই নেল পালিশটা নিয়েছি আর এই লিপস্টিকটা নিয়েছি বড় মামি। অন্যান্য বার ক্লিপ নিই, কিন্তু মামি যে ক্লিপটা চেয়েছে না, সেই ক্লিপটা আমি কোথাও খুঁজে পাইনি। তো পুজোর সময় তো এখানে ওখানে যাবো, যখন ঘুরতে যাব তখন সেই সব জায়গাতে দেখবো ক্লিপটা পাওয়া যায় কিনা। আর এই যে এই চুড়িটা নিয়েছি আমার ছোট মামার মেয়ের জন্য, এই যে। আর এই যে ছোট মামির জন্য এই সিঁদুর, এই লিপস্টিক, এই নেল পলিশ এই কালারের, এই যে এই কালারের নেল পলিশ। আর বুনুর জন্য এই যে স্টোনের টিপ, মামির জন্য এক পাতা টিপ, বুনুর জন্য এই ক্লিপ গুলো নিয়েছি। এই ক্লিপ গুলো ছোট মামার মেয়ের জন্য। আর আর তো সবাই ছেলে, একটাই শুধু মেয়ে। ভালো আছে জিনিসগুলো? কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে, ঠিক আছে? তো চলো, অনেক শপিং করে ফেলেছি বুঝলে তো। আমি যেগুলো কিনেছি মানে আমার ড্রেস পত্র, সেগুলো তোমাদের পরে ভিডিওতে দেখাবো। মানে আমাদের মামা বাড়িতে ঘুরে আসি, ওদেরকে জিনিসপত্রগুলো দেখিয়ে টাকিয়ে আসি, তারপরে আমি দেখাবো আমাদের গুলো, বুঝলে? তো চলো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর দেখেছো আমার কি অবস্থা পুজোর সময়, এই যে আমি ওই মানে পোড়ার যে মলম সেটা আমি লাগিয়েছি, এখানে 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 লাগিয়েছি, ভীষণ জ্বালা করছে। বোয়াল মাছ রান্না করেছি কালকে, ভিডিওতে দেখিয়েছি। সেই বোয়াল মাছের তেল মানে ছালটা ফেটে না এখানে এখানে লেগেছে, খুব ব্যথা। আমার বর শুনে আমাকে বকছে, বলছে তুমি কেমন করে কাজ করছিলে, যেরকম ফেটেছে। কিন্তু আমি যখন ভাজছিলাম তখন জানো তো একদম জোর আসতে ছিল, কিন্তু এরকম হবে আমি তো বুঝতে পারিনি। একদম জোর আসতে করে যদি এরকম হয় তাহলে আমার কিছু করার আছে? বোঝে না তো এরা কিচ্ছু, কি করবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমার ভিডিওটা কেমন লাগলো, কোথায় সুবিধা অসুবিধা আছে প্লিজ জানিও। আর টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, বাই বাই।